দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন মাহবুব সৈকত। জানাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তৃণমূল মানুষের ভাবনা। অনেক ধন্যবাদ। আসলে তৃণমূলের মানুষ, আমরা রাজধানীতে যারা হয়তো থাকে তারা হয়তো ভাবি যে তৃণমূল মানুষ হয়তো গণভোট কিংবা জাতীয় নির্বাচন নিয়ে কতটা ভাবছে, এটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা গত প্রায় 3 দিন রংপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এইসব এলাকায়, নওগাঁ এইসব এলাকায় এবং টাঙ্গাইল এইসব এলাকায় কিন্তু ঘুরেছি। এখন সাভারে রয়েছি, সেখানেও আমরা ঘুরে মোটামুটি একই রকম খবর পেয়েছি যে যথেষ্ট লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে উৎসুকতা রয়েছে। তারা সবাই ভোট দিতে যাবে, গণভোটের ব্যাপারেও তারা অধিকাংশই জানে। আমরা ঠিক এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে একদম শ্রমজীবী কিছু মানুষ আছে। তাদের আসলে ভাবনাগুলো কি আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আপনার বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। এখানে ব্যবসা করেন কতদিন? 21 বছর। 21 বছর। তো আপনার এই যে জাতীয় আগামী নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি ভাবনা? যারা ওই নির্বাচনের দিন কয়টা ভোট হবে আপনি কি জানেন? আমি যা জানা মতে 3টে ভোট হবে। একটা হচ্ছে ধানের শীষ, একটা হচ্ছে দাঁড়িপাল্লা, আর একটা হচ্ছে আপনার শাপলা ফুল আছে। আচ্ছা, প্রতীকের কথা বলছেন, ঠিক আছে। তো আপনি কি ভোট দিতে এলাকায় যাবেন? হ্যাঁ, যাব। অনেক ধন্যবাদ। আমরা একটু যারা উপরে রয়েছেন তাদের সাথে একটু জানার চেষ্টা করি তাদের ভাবনাগুলো কি। এখানে একদম অল্প, আপনি একটু আসবেন। কি করেন আপনি? আমি ব্যবসা করি। আমাদের কাঁচামালের দোকান আছে। কাঁচামালের দোকান। কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে? বিশেষ করে নির্বাচনের পরে যে সরকার আসবে, কোন ধরনের সরকার চান এই দেশে? আমরা আসলে সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই। কারণ হলো তরুণ প্রজন্ম সবসময় চাইবে যে সংস্কার হোক। কারণ জুলাই আমরা চোখে দেখেছি, আমরা এটার ভুক্তভোগী। এবং আমরা চাই যে সবসময় তরুণদের বিজয় আসুক এবং কি। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের আসলে ভাবনা জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এখানে একজন ডিম বিক্রেতা ভাই, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। কত বছর থেকে ব্যবসা করেন? 2 বছর, 2.5 বছর। 2.5 বছর। তো ব্যবসার কোনো ঝামেলা বা সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি আপনি ভোটার কোথায়, এই এলাকার না শরীয়তপুর? আমি ভোটার হচ্ছি ঢাকা 14। ঢাকা 14। ভোট তো তাহলে দিবেনই নাকি? হ্যাঁ, ভোট তো 100% দিব। কয়টা ভোট দিবেন এবার? একটা না, আমার ফ্যামিলিতে ভোট হলো 3টা। সবাই যাবে, সবাই ভোট দিবে? হ্যাঁ, আমাদের সবাই ঢাকাতে যায় 14 আসনে ভোট দেবো। তো এখন সেখানে তো ভোট এবার প্রতীক ছাড়াও জানেন যে গণভোট আছে। হ্যাঁ, আমি হ্যার পক্ষে ভোট দিতে পারি। কেন এর পক্ষে দিবেন? ওই যে আপনার জুলাই বিপ্লব হয়েছে না, এই জন্য। হ্যাঁ, তো আপনি তো এই যে এই ব্যবসা করে খাচ্ছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, তা আগামী যারা সরকার আসবে তাদের কাছ থেকে আপনার কি প্রত্যাশা, কেমন সরকার? আমি চাইতেছি ঝামেলামুক্ত সরকার, যে সরকার দুর্নীতি সমস্যা থাকবে না, ওইরকম সরকার চাচ্ছি। একটা চমৎকার কথা বলেছেন। আমরা আরেকজন তরুণকে একটু দেখতে পাচ্ছি। আপনি কি এখানেই থাকেন? আপনার বাড়ি এখানে? কোথায় বাড়ি? জামালপুর ডিস্ট্রিক্ট। ভোটার কোথার? ভোটার কোথার ভোটার? জামালপুরেরই। ওখানে ভোট দিতে যাবেন? বলতে পারি না এখনো। না। আপনি কোথার ভোটার? আমার দেশের বাড়ি কুড়িগ্রাম। ভোট দিতে যাবেন? আসলে 2-3 হাজার টাকা ভাড়া, ব্যয়বহুল ভাড়া, এদের দেওয়ার চিন্তা ভাবনা নাই বেশিরভাগ। কি মনে করছেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? কোনো সমস্যা মনে হয়? না, এরকম কোনো সমস্যা মনে হচ্ছে না, কারণ ভোটের তো মানে মানুষের যে একটা এমএস, সেটাই তো নাই। ইমেজ নাই মনে করছেন আপনি? তাই মনে করতেছি। আচ্ছা, কেন নাই? আমি তো এরকম মানে প্রচারণা নাই। আপনি কি মনে করেন ভোটের কি আসলে ইমেজ বা আনন্দর সেই উৎসবটা নাই? হ্যাঁ, উৎসব আছে তো, অনলাইনে ফাটাফাটি হইতেছে। এবার হয়তো পোস্টার লাগানোর নিষেধাজ্ঞা। না লাগানো ঠিক আছে তো, ভালো হয়েছে, পরিবেশ দূষিত হয়। হ্যাঁ, আর ভোটের অন্য সময় তো মনে হয় মারামারি হয়, এবার তো নাকি মারামারি টারামারি কম, এইটার জন্য? মারামারি টারামারি অনেক কম, 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সব ঠিক আছে। জি, আসলে শুনলেন তৃণমূল মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে সব কিছু মিলে কেমন বাংলাদেশ তারা দেখতে চায় তা কিন্তু সবার কাছে স্পষ্ট। তারা চায় না ফিরে আসুক আবার সেই বিভীষিকাময় দিন, যে দিন ফ্যাসিবাদ
এই বাংলাদেশে গেড়ে বসেছিল। সবাই চায় যে সরকারি আসুক তিনি হবেন কল্যাণমূলক বাংলাদেশ গড়বে। তো এই হচ্ছে তৃণমূল মানুষের ভাবনা। আমরা অন্য কোনো সংবাদে নিশ্চয়ই আবার তুলে ধরবো এই ভাবনাগুলো। ফিরে যাচ্ছি স্টুডিওতে।